লাস্ট গভর্নমেন্টের চাপানো অনেকগুলো মানে আনডিউ যে অ্যাপ্রোচগুলো ছিল সেটার এগেনস্টে প্রতিবাদ জানানো। আপনার রোডস অ্যান্ড হাইওয়ে, সেই রোডস অ্যান্ড হাইওয়ে এমন কিছু করছে, এমন কিছু গেজেট পাস করছে যা একটা পাম্প মালিকের পক্ষে অসম্ভব দেওয়া। আমাদের যে ব্যবসা বাণিজ্য বিশেষ করে পেট্রোলিয়ামের আমরা পরিচালনা করছি, সেইখানে আপনার নৈরাজ্য আমাদেরকে করে ফেলেছে, ধরে ফেলেছে, আটকিয়ে ধরেছে। যেমন চাঁদাবাজি, তারপরে দখল, তারপরে হচ্ছে আপনার মূল্য কাঠামো, তারপরে হচ্ছে ভোক্তা অধিকার একটা দপ্তর আছে, এরপরে আছে আপনার নিয়মতান্ত্রিকভাবে যে দপ্তরগুলো আছে সেইখান থেকে আমরা কোনো ধরনের সহযোগিতা পাচ্ছি না। তো এটা যদিও এটা সেন্ট্রাল কমিটি থেকেই হয়, কিন্তু আঞ্চলিক কমিটিগুলো আরও বেশি তারা দুরবস্থায় পড়ে যায়, যেহেতু সেন্ট্রাল থেকে সঠিকও হচ্ছে না, আবার আঞ্চলিক পর্যায়েও আমরা লোকাল যে অ্যাডমিনিস্ট্রেশন আছে তাদের সঙ্গে তাদের সহযোগিতাও নিয়ে এগিয়ে যেতে পারছি না। তো এমতো অবস্থায় আমাদের যেটা এসছে এখন স্থবিরতা, সেটা হচ্ছে যে তেল যেটা আমরা আনি বিক্রি করি এটা অত্যন্ত নিম্নমানের, এবং নিম্নমানের হওয়ায় আমরা সংশ্লিষ্ট দপ্তরকে সবসময় অভিযোগ জানাচ্ছি যে আমাদের তেলের কোয়ালিটি খারাপ, তারপরে তেলের কোয়ান্টিটি মানে পরিমাপ এইটা সঠিকভাবে পাচ্ছি না আমরা। তো ফলে ভোক্তা পাশাপাশি আমরাও খুব এখানে আপনার অবহেলিত হচ্ছি। যে 5ই আগস্টের আগে আমাদের যে ফ্যাসিস্ট সরকার ছিল তারা যেসব গেজেটগুলো পাস করছে আমাদের উপরে চাপাই দেওয়া হয়েছে। কারণ আমাদেরকে যে গেজেটের আকারে যে বিষয়গুলো নিয়ে চাপাই দিয়েছে সেগুলো আমরা আসলে প্রতিবাদ জানাই, এবং সে বিষয় নিয়ে আলোচনা হবে আজকে। আর সেই সঙ্গে আপনি জানেন যে আমাদের যে পরিমাণ কমিশন দেওয়া হয়, সেই কমিশনে যতগুলো আমাদের এজেন্ডাগুলোকে জড়াই দিচ্ছে, হ্যাঁ, সেই সঙ্গে ধরেন কলকারখানা, আমরা কলকারখানার মধ্যে পড়ি না। তারপরে ধরেন যে আপনার রোডস অ্যান্ড হাইওয়ে, সেই রোডস অ্যান্ড হাইওয়ে এমন কিছু করছে, এমন কিছু গেজেট পাস করছে যা একটা পাম্প মালিকের পক্ষে অসম্ভব দেওয়া। সেখানে দেখা যায় যে আপনি যদি 1 টাকা দিতেন, আজকে তাকে দিতে হবে 100 টাকা। এটা কি সম্ভব? একটা ধরেন যে আপনি যদি মোজা ম্যাপ অনুযায়ী টাকা দিতে বলছে, সে মোজা ম্যাপ যদি টাকা দিতে চান, তাহলে দেখা যাবে যে একটা জায়গার দাম যদি ঢাকা শহরে 1 কাঠা জায়গার দাম যদি থাকে 2 কোটি টাকা, তাহলে আপনাকে 10 গুণ দিতে হবে। কীভাবে সম্ভব? বা 5 গুণ দিতে হবে। এভাবে গেজেট পাস করছে তারা। তো এগুলো আসলে সম্ভব না। আর আমাদের যে পরিমাণ কমিশন দেয় উপমহাদেশের যে দেশগুলো আছে, সেই দেশগুলো অনুযায়ী আপনার খুবই সামান্য এবং খুবই নগণ্য। সেই ক্ষেত্রে এতগুলো যদি আমাদের উপর চাপায় দেয়, লাইসেন্স করতে হয়, তাহলে আমরা আসলে এই ব্যবসাটা করা আমাদের পক্ষে সম্ভব না। তাই সেই বিষয়গুলো নিয়ে আমাদের সেন্ট্রালেও মিটিং হয়েছে কিছুদিন আগে। আর এবার আমরা করতেছি যে আমরা আসলে এটা কীভাবে আমরা মোকাবেলা করব। লাস্ট গভর্নমেন্টের চাপানো অনেকগুলো মানে আনডিউ যে অ্যাপ্রোচগুলো ছিল সেটার এগেনস্টে প্রতিবাদ জানানো। যেমন যে কোনো জ্বালানি তেলের মূল্য নির্ধারণ হয় সাধারণত ইআরসির মাধ্যমে। বিআরসির মাধ্যমে যে নির্ধারণটা ছিল এটা বন্ধ করে দেওয়া হয়েছিল লাস্ট 1-1.5 বছর আগে থেকে, এবং এটা জ্বালানি মন্ত্রণালয়ের নিজস্ব ক্ষমতা বলে ওভার দ্য নাইট এভরি মান্থ তারা চেঞ্জ করতেন, এবং এটা ইন্টারন্যাশনাল মার্কেটের সাথে কোনো রেশিও রেখা করতেন তা না, বা কোন রেশিওতে করতেন এটাও আমাদের জানা ছিল না, বা আমরা যারা স্টেক হোল্ডার বা আমার যারা কাস্টমার তারা কেউ এই জিনিস সম্বন্ধে জানতো না যে কোন রেশিওতে কীভাবে এই রেটটা আপ এবং ডাউন করা হচ্ছে। কিন্তু প্র্যাকটিক্যালি জ্বালানি খাতের যত টাইপের ফুয়েল আছে, মানে যত টাইপের জ্বালানি আছে, যেমন গ্যাস, এলপিজি, সিএনজি, বিদ্যুৎ, এগুলো সবগুলো হওয়ার কথা হচ্ছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের আন্ডারে। এছাড়াও আরও আন্ডারও কিছু ডিসিশান আছে, যেমন মতামত আছে। 18 সালে একটা আইন পাস করছে যে বেস্টের যেটা আমাদের স্ট্যাম্পিং চার্জ বলে, অর্থাৎ প্রত্যেক ইয়ারলে একবার করে প্রতিটা মেশিন স্ট্যাম্পিং করা হয়, হ্যাঁ, তো ভেরিফিকেশান করে এটা স্ট্যাম্প করে, হ্যাঁ। তো এই লাস্ট ফ্যাসিলিটি গভর্নমেন্ট যে কাজটা করছে সেটা হচ্ছে 1000 টাকা রেট। প্রথমে ছিল তার আগের বছর 300 টাকা, সেটা হলো 1000 টাকা। পরের বছর চলে আসছে এই বছর 24 সালে, সেটা হচ্ছে 3000 টাকা পারি। অর্থাৎ একটা যদি সার্ভিস স্টেশনের যদি 5টা বা 6টা থাকে তাহলে 318,000 টাকা। আদার্স ছোট যে এইগুলো মাপের এককগুলো আছে, যেমন লিটার, গ্যালন বা রড, এগুলো দিয়ে এক একজন 25 থেকে 30,000 টাকা, যেখানে আমাদের 1000-2-3 মধ্যে যেটা রেডি হতো। এই জায়গাটা একদিকে প্রাইস রেট, আর একদিকে আর আমরা কোনো
তেলের মডেল চেঞ্জ করি না। আমরা জাস্ট বিপিসি যে তেলটা ইম্পোর্ট করে আমরা এইটা আউটলেট হিসাবে ডিসপেন্সিং মেশিন দিয়ে শুধু কাস্টমারের সেবামূলক প্রতিষ্ঠান এবং প্র্যাকটিক্যালি আমরা পদ্মা মেঘনা যমুনার বিপিসির যে অঙ্গ সংগঠন আছে তাদের আমরা আউটলেট, এর বাইরে কিছু না। হোয়ারাজ আমাদের পরিবেশ থেকে চাপ আসতেছে, কিন্তু পরিবেশ নষ্ট করলে ন্যাচারালি গভর্নমেন্ট যেটা ইম্পোর্ট করছে সেটাই, এতে পরিবেশ ঠিক থাকবে না থাকবে সেটা পরিবেশ বান্ধব হলে পারে, তার পরিবেশ চেঞ্জের কোনো জায়গা নেই। কারণ আমরা একটা পাম্প মেশিন দিয়ে বড় স্টোরেজ থেকে ছোটো ছোটো স্টোরেজে না বড় স্টোরেজে জমা করছি এবং ওখান থেকে নিয়ে এসে ডিসপেন্সিং মেশিনে দিচ্ছি, এবং এই টাইপের ভ্যারাইটিস চাপগুলোতে আমরা আছি যা